বন্ধুদের শুভ সোমবারের শুভেচ্ছা রইল। কেমন আছো বন্ধুরা? আমিও সকালে শিবের মাথায় জল ঢেলে চলে এসেছি। এবার আজকে কি রান্না হবে সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আজকে জলখাবারের পকোড়া, মুড়ি, ঠিক আছে, কিন্তু কিসের পকোড়া তোমাদের সেটা বলতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি। পকোড়া, মুড়ি আর চানাচুর এটা পছন্দ করে আমার হাজব্যান্ড, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কিসের পকোড়া এগুলো তোমরা বলো। দেখো বন্ধুরা, চশমা পড়েছে। বলো কিসের পকোড়া? এখন কিছু বলো না, আমি বন্ধুদের বলেছি কিসের পকোড়া ওরা বলবে। আমার হাজব্যান্ড খাচ্ছে, বলছে কিসের পকোড়া বলো, এখন বলো না, আমার বন্ধুরা বলবে। আচ্ছা, আমাকে চশমাটা পরে কেমন লাগছে? আমার মেয়ে বলেছিল তোমাকে গোল গোল চশমা কিনে দেবো, তাই বলো। আমি সবসময় পরে থাকতে পারছি না, কিন্তু পরে তো থাকতে হবে কিছুক্ষণ। কেমন লাগছে চশমাটা পরে? সবসময় আমি এমনি করে থাকছি, মানে চশমাটা পরার পর না যখন খুলছি আবছা আবছা লাগছে, জানো, অনেক পাওয়ার আছে। বলতে চাই গরমে লেবু নুন চিনির শরবতটা খাবে, এটা কিন্তু ভালো। এটা আমাদের গাছে হয়েছে, অলরেডি একটা হয়েছে আরও জঙ্গলের মধ্যে ঢুকে আছে, এটা নিয়ে এসেছে পেড়ে। দেখো বন্ধুরা, সবসময় জানালাটা বন্ধ করে রাখতে হয়, কেননা বিড়াল চলে আসে বলে। আর আজকে কি রান্না করছি বলছি, বললাম তো টমেটো আলু পোস্ত আর মাছের ঝাল করবো। এগুলো কি আলু বলো তো? আমি বলে দিচ্ছি, এটা চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী না কি বলে, যাই হোক। তো এই আলুগুলো আমার হাজবেন্ড এনেছে, তো আমি এত বুঝিনি, আমি ভাবছি এমনি যেমন আলু থাকে সেরকম। তো আমি পোস্ত করেছি, টমেটো আলু পোস্ত করবো তোমাদেরকে বললাম। তো পোস্ত করাতে দেখো আলুটা কত গলে গেছে, চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি টমেটো আলু পোস্ত করলাম, ঠিক আছে, এটা আমি খেতে পারবো, কারণ এতে বেশি তেল মশলা নেই। আলু পোস্ত, টমেটো আলু পোস্ত, তারপরে তোমার পেঁয়াজ পোস্ত, এরকম হালকা হালকা খাবার খাই। তো দেখো এত কত গলে গেছে, দেখো পুরো গলে গেছে। জানি না টেস্ট কেমন হবে, আমি জানি না। তো নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, এগুলো আজকে সর্ষে দিয়ে করবো, সেজন্য করেছিলাম। অনেকগুলো ছিল, রেখে দিয়েছি, কটা ভাজা করবো, আর এই কটা আছে দুজন খাবে। তো এটা সর্ষে দিয়ে একটা ঝাল করবো। আজকে বিশেষ কিছু খাবার করবো না, ভাত তো অলরেডি হয়ে আছে। আমি আলু সেদ্ধ ভাত, একটু পোস্ত নেবো, আর একটা মাছ ভাজা তখন হালকা করে ভাজবো, সেটা নেবো। এটাই আজকে আমার দুপুরের মেনু। কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই, আমি চশমা পরে নিজেই হাসছি, আমার মেয়ে হাজব্যান্ড প্রথমে হাসছিল খুব। যাই হোক, তো কিছু করার নেই। এই ডান দিকে চোখটা একটু আমার, মানে যেহেতু সেলফিভাবে ক্যামেরাটা ভিডিওটা করছি, সেই জন্য ডান দিকে এটা একটু পাওয়ারটা কমে গেছে, এই জন্য মাথাটা না ঘোরাচ্ছে খুব। তো কারণ না, বাচ্চাদের সবার কথা শুনতে হয়। আমাকে বলেছিল আজকে 7-8 মাস আগের থেকে আমি একটু সামনের জিনিস কম দেখছিলাম। তো আমার মেয়ে বলছিল মা তুমি চোখটা দেখিয়ে এসো। না, আমি চোখ এখন দেখাবো না। ওই জেদ করলাম যে আমি বলেছিলাম না আমার চোখের কিছু হবে না। ওই মানুষদের ফুটানি করতে নেই, কিছু একটা কিছু বললে সেটা হয়ে যায়। কি হলো অবস্থা দেখো। যাই হোক, আর 3-4 মাস হয়ে গেল না, চোখটা অপারেশন করতে হতো। যাই হোক, শুভ দুপুরের শুভেচ্ছা। কেউ নিজের জেদ নিয়ে থেকো না, সবার কথা কিন্তু মান্য করা উচিত, আমাদের সবার কথা শোনা উচিত, সে ছোটই হোক আর বড় হোক, নাহলে আমার মতন তোমাদের কনফিউশন হবে। ওকে বাই, টাটা। বন্ধুদের একটাই কথা বলতে চাই, কিছু কিছু সময় ছোটদের কোথাও শুনবে, ওদের পরামর্শগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে, না হলে আমার মতন তোমাদেরও অবস্থা হবে। টাটা।